হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আরেকটি জব নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। যেখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে সিআই অর্থাৎ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এখানটায় যে পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেটি হলো অ্যাপারেন্টস ট্রেনিং ফর পিরিয়ড 2024 এবং 25। এবং তোমরা এখানটা দেখতে পাচ্ছ যে এই নোটিশটি প্রকাশিত হয়েছে 30/9। এখানটা তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপারেন্টশিপ ট্রেড শুধুমাত্র স্টুডেন্টদেরকে জুট এবং গ্রেডিং কীভাবে হয় তা এখানে শেখানো হবে। টোটাল নাম্বার অফ অ্যাপারেন্টস টোটাল আছে 20 এবং এডুকেশান কোয়ালিফিকেশান এখানটা বলা আছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে যে কোনো বোর্ড বা স্টেটের স্টুডেন্টরা এখানটা অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলি ক্যান্ডিডেট হু হ্যাভ অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট 2020, 21, 22, 23-তে পাস করেছে তারা এখানটায় শুধুমাত্র অ্যাপ্লিকেবেল। নাম্বার অফ সিট এখানে টোটাল 20টা আছে। সমস্ত সিটগুলো ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে। এসসিদের একটা, এসটি একটি, ওবিসি এনসিএলের 7টি এবং ইডাব্লিউএসের 2টো এবং আনরিজার্ভে 9টা। টোটাল 20টা সিট। এজ লিমিটেড এখানটা বলা হয়েছে যে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 21 বছর হতে হবে। তোমাদের যে 1 বছরের এই ট্রেনিং কোর্সটি চলবে তার জন্য তোমাদের প্রত্যেক মাসে 7,000 টাকা করে তোমাদের দেওয়া হবে। এসব ট্রেনিং অর্থাৎ এই ট্রেনিংটি তোমাদের যে সমস্ত এলাকায় এই অফিস আছে ওইখানটায় তোমাদের এই ট্রেনিংটি হবে। পিরিয়ড অফ অ্যাপারেন্টশিপ ট্রেনিং অর্থাৎ সময়কাল এখানটায় তোমাদের যে ট্রেনিংটি হবে তার সময়কাল এখানটা বলা হয়েছে 12 মান্থ অর্থাৎ 12 মাস তোমাদের এই ট্রেনিংটি হবে। সিলেকশান প্রসিডিওর অর্থাৎ এইখানটায় তোমাদের সিলেকশান হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তোমরা টোটাল কত মার্কস পেয়েছো ওই পার্সেন্টেজের ভিত্তিতে এখানটায় তোমাদের সিলেকশান হবে। তোমাদের এখানটায় কাট অফ ডেট ফর ক্যালকুলেটিং এজ অর্থাৎ এখানটায় 18 থেকে 21 বছর বয়সের মধ্যে হতে হবে। আর তোমাদের স্টার্টিং ডেট হচ্ছে 30/9 এবং লাস্ট ডেট হচ্ছে 21/10/2024। তো এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। তার আগে তোমাদের এখানটায় যে বিষয়টি বলা হয়েছে যে অ্যাপারেন্টস আইডি, এই আইডি করার জন্য তোমাদেরকে এখানটায় যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এই লিঙ্কটিতে গিয়ে তোমাদেরকে এই অ্যাপারেন্টশিপ আইডি তৈরি করতে হবে। এই আইডি তৈরি করার জন্য তোমাদের যে বিষয়গুলো মাস্ট লাগবে সেগুলো হচ্ছে তোমাদের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এই বিষয়টা এই 3টি তোমাদেরকে দিতে হবে এবং তারপরে তোমাদের অ্যাপারেন্টশিপ আইডি হবে। এইখানটায় তোমরা তোমাদের ফটো দেবে আর এইখানটায় টিক চিহ্ন বলেছে যে জায়গাগুলো দেবে সেটা হচ্ছে 3, 4, 8 এবং 9। আর তোমরা ব্লু পেন দিয়ে এই ফর্মটিকে ফিল আপ করবে। অ্যাপারেন্টশিপ আইডি দেবে, এখানটা তোমাদের ফুল নেম দেবে ক্যাপিটাল লেটারে, টি দেবে, তারপর ফিমেল কোনটা টিক দেবে, ডেট অফ বার্থ এখানটায় লিখবে, এজ অন বেসিস অফ এখানটায় 1/10/2024 অনুযায়ী তোমাদের বয়স কত, ন্যাশনালিটি এখানটায় দেবে, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস দেবে। যদি কোনো কোর্স চলছে তাহলে এখানটায় ইয়েস অথবা নো দেবে। যেটি বলা হয়েছে যদি কোনো কোর্স চলে তাহলে তোমরা এখানটায় অ্যাপ্লাই করতে পারবে না। এইখানটায় হচ্ছে তোমাদের ফ্যামিলি ডিটেলস, ফাদার নেম, মাদার নেম দেবে, তাদের কোয়ালিফিকেশান দেবে, অকুপেশান দেবে, এডুকেশান কোয়ালিফিকেশান। এইখানটায় তোমার মাধ্যমিকের বোর্ডের নাম, নেম অফ যে কলেজ অর ইনস্টিটিউট, ইয়ার অফ পাসিং, টোটাল মার্ক কত মার্ক পেয়েছো এবং পার্সেন্টেজ কত। এটা দেওয়ার পর এখানটায় তোমাদের যে প্রেজেন্ট, পারমানেন্ট এবং কারেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেবে। তোমরা এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, সলিউশন যেখানটায় তোমরা এই জায়গাটায় তোমরা সিগনেচার করবে। সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের ম্যান্ডেটরি, ওই ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। তাই জন্য এই প্রত্যেকটি বক্সে এখানটায় টিক চিহ্ন তোমাদেরকে দিতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা এখানে টিক দেবে ওই সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর এখানটায় যে ডকুমেন্টসগুলোতে তোমরা টিক চিহ্ন দিয়েছো ওইগুলো সব তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে এবং অ্যাটেস্টেড করার পর তোমাদের যে অ্যাপারেন্টশিপ আইডি করেছিলে ওই ফর্মটিও তোমরা প্রিন্ট করবে। প্রিন্ট করার পর তাতেও সিগনেচার করার পর
এইখানটায় যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি এই অ্যাড্রেসটায় তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো সেন্ড করবে। তার আগে তোমরা খামের উপরে যে সমস্ত বিষয় তোমাদেরকে ভালো করে লিখতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখতে হবে, নেম অফ পোস্ট, তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করছো এগুলো তোমাদেরকে ভালো করে লিখতে হবে। এছাড়া তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে বলা হয়েছে তোমাদের 2 হচ্ছে কপি কালার্স পাসপোর্ট সাইজ ফটো, আর এগুলো তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে বলা হয়েছে।